শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ 43 হওয়াইতো না নতুন কারা কারা সব তো নতুন একবারে শুরু হয়েছে না কেউ ইলা না কারণ আমরা প্রথম অবস্থায় আমরা কাজ হইলো একবার নতুন হইলে যে জিনিসটা জানা খুব দরকার যে আমরা একটা গাড়ি চলতে হইলে কিটা কিটা লাগে দেখুন 60টা জিনিস লাগবো গাড়ি চালাইতে হইলে একটা লাগবো মানে আমরা এমনি লোকালি জেলা কই আর কি আগুন পানি বাতাস আর হইলো তেল ও 60টা জিনিস লাগবো তা আগুন পাইলে আপনার কারেন্ট থেকে আগুন উৎপন্ন হয় আর হলো পানি তো বুঝো বাতাস আর তেল ও 60টা জিনিস লাগবো তখন 60টা জিনিস রাখবো 60টা জিনিসের সাইডভাবে স্টার্টে বন্ধও করবো চালু রাখবো কিলা এটা মানে হলো 1 নম্বরে দেই একবারে ফেভারিট কিটা সবচেয়ে বেশি ফেভারিট পানি না নি হ্যাঁ আমরা তেল বালা তেল যেটা বললে আপনি কিতাবে বড় হইব তেল গাড়ি চলাইবার লাগে তেল দরকার হইল গিয়া পেট্রোল গ্যাস অকটেন আর এখন হইল গিয়ে এলপিজি ও 60টা জিনিসে প্রাইভেট গাড়ি চলবো পেট্রোল অথবা অকটেন হ্যাঁ পেট্রোল গ্যাস আটা কিটা অকটেন আটা এলপিজি ও 60টা জিনিস দিয়া গাড়ি চলবো এই সাইডটার মাঝে আচ্ছা গ্যাপ রাখি না ওগুলো আগে শেষ করে এই সাইডটার কারণে ও গ্যাস আর এলপিজি গ্যাস ছাড়া মানে গ্যাস সহ চারটা জিনিস প্রায় সিমিলার টাইপেরও একই জিনিস হইব যে আপনার গাড়ি চলে এই সময় যদি গাড়ি কোনো সময় স্টার্ট বন্ধ হয় তাহলে গাড়ি ধাক্কায় স্টার্ট বন্ধ হইব মোটরসাইকেল কারা চালেন আপনি তো চালেন আর সবে চালেন তেল শেষ হয়েছে না কোনো সময় রাস্তার তেল শেষ হইবার আগে মোটরসাইকেলটা ডাকিয়ে স্টার্ট বন্ধ করবো এর মানে হইলো তেল শেষ আর ধাক্কায় স্টার্ট বন্ধ হইব এর মানে হইলো তেল শেষ তো গাড়িরও সেম কন্ডিশন যদি জ্বালানি শেষ হয়ে যায় রাস্তার তাইলে স্টার্ট বন্ধ হইব ধাক্কা দিয়া জ্বালানিও মনে বানানো জ্বালানি শেষ হলে পরে ধাক্কা দিয়ে বন্ধ হবে হইলো তেলের কাম শেষ আমরা আর কিছু নাই এখন যদি তেল শেষ হয়ে যায় তাইলে কিলা বুঝতাম আমি এখন যদি তেল শেষ হয়ে যায় তেল শেষ হয়ে গেলে বুঝতাম না তেল শেষ হইবার আগে বুঝতাম নাইলে তো ধাক্কাই লাগবো ওটা ও ড্যাশবোর্ড ও বাতিটা হলুদ হইয়া জ্বালাইতে থাকবো আর এমনি কিছু গাড়ি আছে সাদা হইয়া জ্বালাইতে থাকে এটা সমস্যা নাই হলুদ হইয়া যদি ওটা জ্বালাইতে থাকে তাইলে তেল রিজার্ভও আছে মোটরসাইকেলে যদি তেল রিজার্ভ পরে তাইলে কিনা করি বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট ডাইরেক্ট ওই তো না রিজার্ভও যদি তেল যদি শেষ হয়ে যায় আমরা মনে করি নর্মাল দিয়া চালাইলাম তেল যদি শেষ হয়ে যায় বন্ধ হয়ে যাব রিজার্ভর যদি আমি চুইস দিই তাইলে রিজার্ভও যাইব পরে স্টার্ট দিলে কিক দিলে কিংবা সেলফ মারলে স্টার্ট হইব গাড়ি রিজার্ভও যাইতো না মানে রিজার্ভও যাইব কি যাওয়ার লগে কিলা বুঝতাম আমি ও বাতিটা ড্যাশবোর্ডও জ্বলি উঠবো তার মানে হইলো তেল রিজার্ভও গেছে অন হবু যে চালাইলা যদি তেল লইন তে তো নিশ্চিন্তা আর যদি না লইন তে ঠেলাইবা তখন যদি গ্যাসের বাতি হয় তেল তো পাইলাম গ্যাসের ওটা গ্যাস যদি হয় গ্যাসের মাঝে আমরা যে গ্যাসের মিটার থাকে মিটারের মাঝে ওলা 5টা চিহ্ন থাকে বুঝছেন নি ওটা থাকে লাল রেড ও চিহ্নটা একবারে শেষের চিহ্নটা থাকবো লাল আর বাকি উপরে সবটি থাকবো সবুজ এখন যদি এই সাইডটা হইলে গিয়া মানে গ্যাসর অন উপরে থেকে যদি কমে আইতে থাকে আর লাল চিহ্ন যদি আই হয় আবার বাদে হাই রোড হইলে প্রায় 25 কিলোমিটার মতো গাড়ি চালানি যায় ও গ্যাস দিয়েও ও মানে রিজার্ভর গ্যাস দিয়ে তো ও বাটে লইলেও শহর হইলে 500 কিলোমিটার চালাইতে পারবা বা 8-10 কিলোমিটার এর বেশি 500 কিলোমিটার 8-10 কিলোমিটার ভিতরে থাকবো এরপরে আর চলতো না চালাইন লাগবো যদি গ্যাসর হয় আর গাড়ি যদি পেট্রোল হয় তাহলে হোবাতি জ্বললে রিজার্ভ উঠলো সহজ জিনিস বুঝছেন নি আপনি যদি বুঝেন সবাই বুঝবো না আপনি সবচেয়ে বেশি কান্দার বুঝছেন তো আপনি আচ্ছা ভেরি গুড ওকে 2 নম্বর আটা এটা তেল পানি ওকে পানি সিমিলার পানি হইলে একটা গাড়ির মাঝে ব্যবহার হয় দুই জাত পানি হইলে একটা হলো ব্যাটারির মাঝে পানি আর এটা হলো রেডিয়েটরের পানি কারণ ব্যাটারির যে পানিটা আছে এটা হলো গিয়ে ডিস্টিল ওয়াটার আর আমরা যেটা গাড়ির যে পানি ব্যবহার এটা এমনি সাধারণ পানি মানে কিতা কয় মিনারেল ওয়াটার
মিনারেল ওয়াটার আর ডিস্টিল ওয়াটার। আর ব্যাটারি পানি তো যে সময় শেষ হইব তখন দিবা, মানে যদি শর্টফট যায় তখন লবি, এটা একবারে রেয়ার কেস, এটা খুব কম লাগে। তবে পানি হলো আমরা দেওয়া রেডিয়েটরের মাঝে, তখন একটা গাড়ির মাঝে পানি কতটুকু লাগে, পানির যতক্ষণ পর্যন্ত রেডিয়েটর না পড়ছে ততক্ষণ পর্যন্ত দিতে হইব। রেডিয়েটর বড়ি আনলে আর পানি দেওয়া লাগতো না। যদি ইঞ্জিন গরম হলে পানি যদি কোনো সময় না থাকে তাহলে ইঞ্জিন গরম হইব। ইঞ্জিন গরম হলে রেডিয়েটর চেক করতে হবে পানি আছে কিনা। রেডিয়েটর চেক করতে হবে। রেডিয়েটর কিটা যদি পানি কোনো সময় শর্ট পড়ে যায়, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়, তখন ইঞ্জিনের ভিতরে থাকি মানে গ্যাস তৈরি করে, গ্যাস তৈরি করে উপরে উঠতেছে। এই সময় রেডিয়েটরের মুখটারে মনে করি আমরা গাড়ি দিয়ে দেখাই দেবো, ওখানে একটা আইডিয়া দিলাম আর কি। বৃষ্টি যদি না থাকে ইনশাল্লাহ গাড়ি দেখাই নি, ওলা যাতা মারিয়া আস্তে আস্তে খুললে তো ঠিকঠাক। আর যদি না নিয়ে আর এমনি হুট করে খুল হয়ে যায়, পানি ওলা উতরে গিয়া চৌকো মুখে পড়তে পারে। এটার আস্তে আস্তে খোলা লাগে, কিলা খুলতেইব গাড়ির দেখাই দেব। আর হইল গিয়া পানি ওটার লগে তোমার পানি যদি না থাকে রেডিয়েটর, তাহলে ইঞ্জিন গরম হইব। অনেক সময় আছে রেডিয়েটরে পানি আছে প্রচুর, তারপরেও ইঞ্জিন গরম হইব। এটার কারণ হইল যদি মনে হয় পানির মনে পুরাটা আছে আর রেডিয়েটরের জাম। আর একটা জিনিসও মনে পানি পরিষ্কার পানি ডালছেন লোয়ার মাঝে, তখন এই লোয়ার মাঝে পানি সাইড 2 মাস 3 মাস আসেন, জঙ্গার হইব নি না, হইতো না, ডাললাম না পরিষ্কার, জঙ্গার হইতো না, হইব অটোমেটিক। এটাই সিস্টেম। অর্থাৎ আমি পরিষ্কার পানি ডালছি, তারপরে ওইটা মাঝে ভিতরে জঙ্গার পড়বো, জঙ্গার পড়িয়া মানে কার্বন কোথা হয় শেওলা পর্যন্ত হয়ে যায়, ওই আপনার ভিতরে ময়লা হয়ে যায়, রেডিয়েটরের ভিতরে জাম হয়ে যায়, পানি সার্কুলেশন হইতে পারে না, তখন গিয়া ইঞ্জিন অটোমেটিকলি গরম হয়। তখন প্রশ্ন হইল আপনার পক্ষ থেকে করি আর কি, প্রশ্ন হইল যে রেডিয়েটরের ভিতরে জাম হয়েছে কিনা আমি কেমন বুঝতাম, কিন্তু দেখা যায় না। রেডিয়েটর একটা বাক্স, এটার ভিতরে জাম হইল গেলে আপনি বুঝবা কিনা, এটা বুঝবা যে রেডিয়েটরের মুখ খোলার বাদে, মুখটা খোলার বাদে যদি পানিটা ওলা ঘুরতে থাকে, পানিটা যদি ওলা ঘুরতে থাকে তাইলে রেডিয়েটরের ভিতর ফ্রেশ আছে, পরিষ্কার আছে, জাম নাই। আর যদি পানিটা ওলা স্টে হইয়া বই থাকে, জায়গা কোনো লড়াচড়া নাই, মানে হইলো ভিতরে জাম আছে। আর যদি ভিতর থেকে ওলা উতরাইয়া পানি বার হয়, তার মানে হইলো হেডও সমস্যা আছে, গাড়ির হেড আছে, হেডও যদি সমস্যা থাকে, দুর্বল থাকে, তাইলে পানি ওলা বাত উতরানি দেখুন নি, বাত জেলা উতরায় ওলা উতরাইয়া তুরা তুরা করে উতরাইব আর ওলা বার হইব, তো মানে হইলো গাড়ির হেডও প্রবলেম। যদি পানির সমস্যা হয়, আমরা এগুলা গাড়ির দেখাই, না দেখাইলে বুঝতে নাই, এটা হলো পানির সমস্যা। 3 নম্বর হইলো গিয়া বাতাস। আমরা যে শ্বাস নেই কোম্পানি নাকে দিই মুখে দিই, ওর নাকে দিয়ে যে সময় শ্বাস নেই ডাইরেক্ট যায় কিনে না সাকিয়া যায়, কিলা সাকিয়া যায়, নাকের ভিতরে লোম আছে। আমরা গাড়ির মাঝে যে বাতাস যায় এমনি ডাইরেক্ট যায় কিনা সাকিয়া যায়, এই জিজ্ঞেস সাকিয়া যায়, এগুলোর নাম হইল এয়ার ক্লিনার। এয়ার অর্থ কি তা বাতাস, এয়ার ক্লিনার সাহায্যে গিয়া বাতাস সাকিয়া ইঞ্জিনও যায়। তখন কোনো সময় যদি এয়ার ক্লিনার একটা জাম হয়ে যায়, মানে ময়লায় বাতাস যাইতে যাইতে তো মনে ময়লা হয়ে যাব, এটা যদি জাম হয়ে যায় তাও গাড়ি মানে জেলা চলতো আছে, জেলা পাতলা চলতো আছে, নীলা চলতো না। এয়ার ক্লিনার জাম হলে, এয়ার ক্লিনার জাম হলে গাড়ি কম চলবে। আমরা বুঝলে হয়েছে, আর কেউ না বুঝলে হইব। আরেকটা জিনিস হইলো বাতাস পাইলে, একটা পাইলে এয়ার ক্লিনার যেটা ইঞ্জিনের লাগে, আরেকটা বাতাস হইলো যে রেডিয়েটর আছে ইঞ্জিন ফ্যান, ইঞ্জিনের লাগে একটা ফ্যান লাগে থাকে, ইঞ্জিন ফ্যানেও বাতাস দেয়। সেকেন্ড দ্বিতীয় হইলো ইঞ্জিন ফ্যান। ইঞ্জিন ফ্যানেও বাতাস দেয়। ইঞ্জিন ফ্যানে এটা আমি কিলা বুঝাই দাম,
আচ্ছা একটা জিনিস বুঝে না, ওই যে ফ্যানের সুইচটা দিছি, ফ্যানের সুইচটা বাতাসটা ওর নিচের দিকে নামে, ও যদি ফ্যানের সুইচটা ফ্যানটা উল্টা করতে থেকে তৈল না, উপরে দিয়ে উঠলো না, নিচে দিয়ে নামলো না। অন গাড়িরও মনে দেখবা যে ইঞ্জিনের ফ্যানটা যেটা আছে এটা চলের, তারপরেও যদি ইঞ্জিন গরম হয়ে যায় তো চেক করতে হইব বাতাসটা ইঞ্জিনের দিকে দেয় না বাইরের দিকে দেয়। অনেক সময় লাইন উল্টাপাল্টা লাগানোর কারণেও ফেরোর বাতাসটা বাইরের দিকে আইব। আমরা যেগুলা দরকার মানে আমার এগুলা না জানলে আমি ড্রাইভার না, ওগুলো আমার জানাই লাগবে, বুঝছেন না কথা। তো দেখবো যে ইয়ে দের কুম্বায় বাতাসটা কুম্বায় দেয়, যদি এখন ইঞ্জিন দিকে দেয় তাহলে ঠিক আছে, তাহলে ফ্যানের থেকেও ইঞ্জিনের ফ্যানের থেকেও বাতাস পাওয়া যায়। ইঞ্জিনের ফ্যানের বাতাস কোন দিব, ইঞ্জিনে বাতাস দিবে। ও ভাইলা তিনটা আটা কিতা আগুন, আগুন কিতা থেকে পাইবা, ব্যাটারি থেকে না, ব্যাটারি থেকে আটা গিয়া কারেন্ট মিলবো। এখন ব্যাটারি থেকে যে কারেন্টগুলা যায় এগুলারে কন্ট্রোল করার লাগি তার আলাদা সার্কিট আছে, এগুলা যে ডাইরেক্ট যেহেতু কিনা। এখন আমরা করো যে কারেন্ট আইছে কিন্তু ডাইরেক্ট আইছে না, ডাইরেক্ট আইছে না, এ ট্রান্সমিটার দিছে, ট্রান্সমিটার দিকে আমার অন্য কন্ট্রোলার আছে, মিটারও আইছে, মিটার থেকে কন্ট্রোল ইয়া পরেও না আইছে, যদি ডাইরেক্ট আইতো তো সব তো জ্বলিয়া শেষ হয়ে গেলাম। এখন গাড়ি থেকে ব্যাটারি থেকে কারেন্ট ডাইরেক্ট যাইতো না, হ্যাঁ কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের মাধ্যমে যাইব। তখন যদি কোনো সময় নতুন নতুন গাড়ি হয়, মনে করেন এটা এই যে গাড়ি এটা যদি খাম আমরা কোনো সময় খরা লাগে, যেমন দ্রোকা তেল লইলা শেষ, রেডিওটা এটা ঠিক আছে, এয়ার ক্লিনার ওটাও ঠিক আছে, অন ব্যাটারি যেটা করে মাটা শেষ করলে ব্যাটারি এখন কোনো নয়া নয়া গাড়ি আইছে এই কিন্তু আপনি করতে পারবা, ঠিক আছে। নয়া নয়া গাড়ি আইলে বড় যদি মনে করেন কোনো গাড়ি লইয়া গিয়ে আটকে গেল, একবারে নয়া গাড়ি কোনো গাড়ি লইয়া গিয়ে আটকে গেলা, আটার বাদে আর কোনো কাম নাই, ব্যাটারি লাইন দুইটা খুলবা, খুললে আবার লাগাইবা, কত বিল লাগাই দুইটা লাইন রে, মনে করো আমি দুইটা ব্যাটারি লাইন খুললাম, খোলার বাদে তো দুইটা তার বার হইব, দুইটা তার লইয়া ওলা এখানে কত বিল লাগাই দুইটা রাখতে ওইলো খাম। এরপরে এই কত বিল ধরে রেখে পরে আবার যেন খুলছিলাম না লাগাইলা, যদি স্টার্ট হয় তে শেষ ও মানে ওইলো, আর যদি না হয় তো দাবি চারি থাক এপ্লাই ইঞ্জিনিয়ার, বুঝছেন। আচ্ছা ব্যাটারি থেকে কি হয়, ব্যাটারি থেকে কারেন্ট, হ্যাঁ